এমপিও শিক্ষকদের উচ্চ ভাতা নিয়ে তৈরি হয়েছিল একটা জটিলতা। তারা কি ঈদ বোনাস পাবে সেটা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আজকের এই ভিডিও থেকে সকল কিছু ক্লিয়ার করে দেওয়া হবে এবং জানতে পারবেন কবে আপনার ঈদ বোনাস পাচ্ছেন এবং কত পার্সেন্ট হারে ঈদ বোনাস পাবেন। সকল কিছুই আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন, তাই ভিডিওটি সম্পূর্ণ পরিমাণে দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন। বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের ঈদ উল ফিতরের উচ্চ ভাতা নিয়ে যে অনিশ্চয়তা বা টেনশন তৈরি হয়েছে তা হয়তো খুব দ্রুতই সময়ের মধ্যে কেটে যাবে, সে ধরনের আভাস পাওয়া গিয়েছে মাসিউর সূত্রে। না, এখনই উচ্চ ভাতা পাওয়ার দিনক্ষণ ঠিক হয়নি, তবে খুব শীঘ্রই এই সংক্রান্ত খবর পাওয়া যাবে। উচ্চ ভাতা পাওয়ার কার্যক্রম দৃশ্যমান হবে বলে মাসিউর সূত্রে জানা গিয়েছে। এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ উল ফিতরের উচ্চ ভাতা কোন দিন পাওয়া যাবে, এই প্রশ্ন যখন সকল এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মনে ঘুরপাক খাচ্ছে, তখন যে প্রশ্নটি তারও আগে করতে হয় তা হলো কোন দিন হতে ঈদ উল ফিতরের উচ্চ ভাতা বিল ইএফটিতে সাবমিট করতে হবে। কারণ উচ্চ ভাতার বিল ইএফটি ড্যাশবোর্ডে সাবমিট না হলে তা কোনো মতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা পাবে না। তো সে অর্থের আগে উচ্চ ভাতা সাবমিট করার কার্যক্রম মাসিও চালু করতে হবে। তো সে উচ্চ ভাতা সাবমিট করার অপশনটি কিন্তু মাসিও এখনও চালু করে নাই। এই বিষয়ে আজ শনিবার মাসিউর ইএমআইএস এর প্রোগ্রামার মোহাম্মদ জহিরুদ্দিনের সাথে দুপুর 1:30 যোগাযোগ করলে তিনি জানান, আগামী সোমবার হতে ঈদ উল ফিতরের উচ্চ ভাতা বিল ইএফটি ড্যাশবোর্ডে সাবমিট করা যাবে। তারপর সেটি প্রসেস করে মন্ত্রণালয়ে পাঠানো হবে অনুমোদনের জন্য, এবং সেটি অনুমোদন শেষে শিক্ষক কর্মচারীদের অ্যাকাউন্টে পৌঁছাতে পরের সপ্তাহ। অর্থাৎ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ তাদের উচ্চ ভাতা পেতে আগামী 10 থেকে 12 ফেব্রুয়ারি বা তারপর। এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীগণ এই প্রথম ঈদ উল ফিতরে 50% উচ্চ ভাতা পেতে যাচ্ছে। বিগত সময়ে শিক্ষকরা পেত 25% এবং কর্মচারীরা পেত 25%। গত ঈদুল আজহা হতে শিক্ষক কর্মচারীরা উভয়ই 50% হারে উচ্চ ভাতা প্রদান করা হচ্ছে, যদিও সে কর্মচারীদের ক্ষেত্রে বলা হয়েছিল তারা 75% পাবে, কিন্তু বাস্তবে তা প্রদান করা হয়নি। কারণ হিসেবে তারা বলেছিল যে প্রস্তাবনায় ভাষাগত জটিলতার কারণে এটি নিয়ে জটিলতা তৈরি হয়েছে, যা পরবর্তীতে সংশোধন করে এই বিষয়টি যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। কিন্তু ঈদুল আজহার পর ঈদ উল ফিতর চলে আসলেও বিগত 10 মাসেও এই সমস্যার সমাধান করা হয়নি, বিদায় কর্মচারীদের পাখির মধ্যে পড়তে হলো। তো এই নিউজ থেকে বলা যাচ্ছে যে শিক্ষক কর্মচারীগণ 10 এবং 12 ফেব্রুয়ারির মধ্যে ঈদ বোনাস পেতে যাচ্ছে, এবং কত পার্সেন্ট হারে পেতে যাচ্ছে সেটাও জানতে পারলেন। এমন সকল সত্য নিউজ সবার আগে পাওয়ার জন্য এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।